শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো থেকো, তোমরা খুব ভালো থেকো। আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো দেখছো এখন কিন্তু রোদ উঠে গেছে। তো রোদ উঠলে কি আমি একটু বেলা করে নেমেছি গো। আমি ঘরে বসে বিড়ি বাঁধছিলাম। আর এই যে বিড়ি বাঁধতে বাঁধতে তারপরে এসে উঠোন ফুটন ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়েই বসেছিলাম। তো উঠোন মুটন ঝাড় দিয়ে এই যে বাইরের থেকে এসে বাথরুমে জল ঠল ভরে নাইটিটা ছেড়ে ধুয়ে দিয়েছি। দিয়ে আজকে তো বৃহস্পতিবার, এই যে পুজোর বাসন দেখছো কতগুলো নামিয়েছি। আর পুজোর বাসনে তেঁতুল নেই, লেবু নেই, দেখো না। এই যে বালি বালি মাটি দিয়ে ঘষে মাজছি, তো মাটি দিয়ে মাজলে না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় গো। একটু টাইম লাগে ঘষতে, একটু লাগে হাত আর ধরো তেঁতুল দিলে অতটা ঘষতে লাগে না। এটা একটু পরিশ্রমটা বেশি হয় কিন্তু পরিষ্কার ভালোই হয়। আর আমার সকল বন্ধুদেরকে, দিদি ভাইদেরকে, আমার বোনদেরকে সবাই আমার ভিডিওটা দেখো, যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করার জন্যে। আর সবাই তো রোজ রোজ কমেন্ট করা সম্ভব না, রোজ সবাই আমার ভিডিও দেখো আমি জানি। তো আমার এই যে দিদি ভাইরা সব কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তো রিনা দিদি ভাই কমেন্ট করে, রিনা ব্লগ থেকে কমেন্ট করেছো, তারপরে ফতেমা আক্তার, তারপরে অন্না মম, সঞ্চিতা, রাখি বোন, চিত্রলেখা দিদিভাই, নিবেদিতা, তারপরে কেতকী দে আর জীবন নদী দিদিভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রূপা দিদিভাই তোমার কি রাগ হলো নাকি? আর কমেন্ট করো কিন্তু আবার, আর কমেন্ট করবা যে তারপরে তো আমাকে আগে তোমাকে আমি রিপ্লাই দেবো। তো অপর্ণা দিদিভাইও তো ওই যে আমার পরে রাগ করো না দিদিভাই, কমেন্ট করো তোমরা। আর আমি হয়তো ভুলেই যাই, তো তোমরা কিছু মনে করো না, যাদের যাদের হয়তো নামটা অত খেয়াল নেই, বলতে পারলাম না। আর দেখো না, আমি কিন্তু আমার তো নেটের খুব প্রবলেম হয় গো। তো সবসময় নেট ইয়ে করে আমি দেখতে পারি না, যে এখন আমি খুলে যে দেখে ইয়ে করে দেবো, আমি সেটা সবসময় ইয়ে করতে পারি না। আর এই দেখো ওই যে মাছটা বাইরে থুয়ে দিয়েছি, ঘরদোর একদম পরিষ্কার করে নিলাম। তো আবার মাছটা থাকলে না মানে ঘরের মধ্যে আবার কেমন লাগে, ওই জন্য মাছটা আমি গ্যাসের পাড়ে এনেই থুয়ে দিলাম। আর এই যে পাটাটা কালকে চাপা দিয়ে থুয়েছিলাম, তো পাটাটা দেখছো আমি গ্যাসের পাড়েই চাপা দিয়ে থুয়ে দিয়েছি। আমার এই অভ্যাস, খুব বাজে অভ্যাস গো। তো আগে আমার কিন্তু একটা টেবিল ছিল, তো টেবিলটা অনেক আগেকার ভেঙে গেছে। ওই টেবিলের পাড়ে আগে রান্না করতাম, তো তখন আমি ওই অভ্যাস ছিল জানো তো, টেবিলের পাড়ে ওই যে তেল মেল কড়াইতে থাকলে না চাপা দিয়ে থুয়ে দিতাম। আর এই দেখো আমার ঘরদোরগুলো কিন্তু মোছা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো আমি তো ওইভাবেই দেখো ঘরদোর মুছি। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছি, তো এখন কাচা ধোয়া করে নিচ্ছি। আর মেয়েরা কিন্তু আজকে ভাত খেলো না। আজকে এই যে বৃহস্পতিবার ছুটি, আজকে হচ্ছে কি মনে হয় শবে বরাতের ছুটি দিয়েছে। তো মেয়েরা এই যে ছুটির দিন ওরা ভাত খেতে চায় না। তো দেখো রুটি আনতে গেছিলো, রুটি ওরা পেলো না। রুটি আজকে সকালে ডিম সেদ্ধটাও খায়নি। তো ডিমও ফুরিয়ে গেছে, আর মনে হয় 5টা না কটা আছে, 5টা না 7টা ডিম আছে। তো ডিম সেদ্ধ খেতে বললাম। তা ওই যে খাবে, টোস্ট খাবে, টোস্ট খাবে। তো রুটি পেলো না, তাই জন্য 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে এসে 2 গুণ খেলাম। আমি বললাম ম্যাগি নিয়ে এসেই খা, তাও খেলো না ম্যাগি নিয়ে এসে। তো ওই যে বললাম আমি স্নান টান করে উঠে ওদেরকে ডিম সেদ্ধ করে দেবো, খেয়ে নেবে। আর নাইলে এবারে পোচ করে দেবো আজকে। তো আমার বোনটা ফিরিনি ভাঙতে এসেছিলো, ধরো আগের দিন খাওয়া দাওয়া হয়েছে, রাতে পিঠে আটা করেছে। তো পিঠে আটা খাওয়া হয়েছিল না, পরের দিন তো আমাদের ভোরবেলা খবর গেল। তো ধরো আমার কাকি শাশুড়ি তো মানে শরীরটা কিছুদিন ধরে খারাপ ছিল। তো যেই না ফোন গিয়েছে, ধরো মনের মধ্যে ধর একটা মানে আগে দেখবো এইসব জিনিসের আগিয়ে দেয়। তারপরে তো সেই ভোরবেলার দিকে খবর গেছে 3টের দিকে, আর ঘুম আসে বলো। তো আমি যেই না সকাল হয়েছে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাপের বাড়ির থেকে। আর এই যে কাচাকুচো হয়ে গেল। তো দেখো আমি কাচতে কাচতে আগে ছাড়িয়ে দিয়েছি। তো এই কটা আছে, এই কটা ধুয়ে একবারে ছাড়িয়ে দেবো। আর এদিকে দেখেছো আমি জামা কাপড় কাচতে বসবো, ছোটো মেয়ে কিন্তু স্নান করতে তখনই ঢুকেছে, কেবল বাথরুমে ঢুকেছে। আর তখন ঘোলওয়ালা এসছে, তো মেয়ে বায়না করছে মা ঘোল খাবো। তো আমি বললাম তাহলে কেনগা, আর এখন শরীর চড়া হয়ে যায়, তো টানের দিন পড়ছে, তো একটু ঘোল খাওয়া ভালোই। তো বললাম 10 টাকার নিয়ে আয়গা, 10 টাকা নিয়ে এসে 2 বোনে খেয়ে নে। তো আমি ঘরে যেতেও পারিনি, ওরা দুইজনে কি করলো কি জানি, ওরা 2 বোনে বললাম ভাগ করে খাগা।
আর আজকে একদম অল্প সামান্য একটু উজালা ছিল, তাই যে প্যান্টটাতে আগে দিয়েছি, সাদা প্যান্টটাতে, তারপরে জামাতে যেই ঠনিক হয়েছে সেই ঠনিকে দিয়েছি। আর এই দেখো স্নান টান করে আর কোনো কিছু দেখাতে পারিনি, তো এখন আমি রান্নার কাছে চলে এসেছি। আর এই যে ভাতটা তো উপর দেওয়া হয়ে গেছে, আর আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, তো বেটে নেব। আর রসুনগুলো কোয়াগুলো না এত বড় বড় কোয়াগুলো না। আর আজকে বেগুন দেওয়া হবে খেসারির শাক, তো খেসারির শাকটা কিন্তু আমার ছাড়ানো হয়নি, মানে বেলা হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি বসিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো যতই মেয়েরা না খাক। আর এই যে এদিকে করতে করতে আমার শাক কিন্তু ছাড়ানো হয়ে যাবে, তো আমি এরকম করেই বেশি করি গো রান্না করতে করতে। তো এখন তো আমি বেশি, তাও মাঝে মাঝে আমি কুটে বেছে নিয়ে বসি, নাইলে এবারে আমার এটা আগাগোড়া অভ্যাস। আগে যখন আঁচে রান্তাম, খড়িতে রান্তাম, তাও সেই রান্না করতে করতেই কিন্তু তরকারি টরকারি বানানো ঠানানো, বাটা বুটো, তাও তো এখন বাটা বুটে কমই হয়। তো ডালের বড়া ঠড়াও সেরকম খাওয়া হয় না। আর এই যে আদা কুচানিটা আছে, তো ঠেকা পিঠা করলে না আদা কুচানিটা দিয়ে কুচিয়েই দিয়ে দিই। আর আজকে না, আজকে বেটেই দিলাম, লঙ্কা টঙ্কা দিলাম। তো তো আমি পেঁয়াজটা টমেটোটা ভেজে নিয়েছি, তারপরে মটরশুঁড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা করে নিয়ে তো এই যে মশলা টশলা দিয়ে কষাচ্ছি এখন। তো কালকে ধরো পেঁয়াজ রসুন ছাড়া হয়েছে, আজকে পেঁয়াজ রসুন হবে, আর কালকে তো আজকে একটু শুকনো শুকনো করেই করব। আর এদিকে ভাতটা উপর দিয়েছিলাম, তো ভাতটা আমি তুলে ফেললাম। আর জলটা একটু বেশি হয়ে গেছে, তো এই যে ভাত উপর দিতে গিয়ে গেছে খানিক ফ্যান পড়ে। আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো, কেন মশলা যদি একটু কম কষানো হয় না, সেই মানে তরকারি খাওয়া যায় না, যে মাছের ঝোলই হোক আর যাই হোক, কাঁচা মশলার খুব গন্ধ পায়, সেটা ভালো লাগে না খেতে। ওই জন্য আমি মশলা টশলা একটু ভালো করেই কষিয়ে নিই। আর আমার এই যে অভ্যাস, জানো তো, আমি রান্না করতে বসেছি কতবার হাঁচি দিই, মানে আমার বিশাল হাঁচি হয়, হাঁচি দিলে না মানে বিশাল আওয়াজ হয়। তো কষা হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দেবো। তো ঝোলটা দিয়ে মাছ একটুখানি কী হলে মাছটাও দিয়ে দেবো। তো ওইদিকে আমি মাছটা দিয়ে এসেছি, তো মাছটা ফুটুক। আর মানে পুরোটা কমায়নি, একটু হালকা কম করে দিয়ে এসেছি। তো ওদিকে হতে হতে আমি এদিকে শাক কটা ছাড়িয়ে নেব। আর এই শাকটা বড়ি হলে কিন্তু আরও ভালো হতো, তো বড়ি তো নেই। আর এই যে মেয়েকে বললাম কি মা কটা শাক ছাড়াতো, তো মেয়ে না সেরকম পারে না। তো যে কটা যেরকম পারে সেরকমই একটু করলে পারে, তাও ওদেরও তো কাজ শিখতে হবে। আর এই দেখো এখন মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করছে, তো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর হয়েই এসছে প্রায় ছাড়ানো, আর দু একটা হয়তো আছে, ছাড়ানো হয়েই গেছে, ওর মধ্যে নেই, সব আগা একেবারে নেওয়া হয়ে গেছে। আর এই যে বেশি পাতা দিলে না আর সেইগুলো খাওয়া যায় না। তো এতদিন ধরে না শাক পাতাটা কমই আনা হয়েছে, এই যে বেতে শাকও খাওয়া হয়নি, অন্যবার ছোলার শাক মটরের শাক খাওয়া হয়, এগুলোও আনা হয়নি জানো। তাই সামনের পারে দেখলাম বলে নিয়ে আসলাম। তো একদিন মেথির শাক খাওয়া হয়েছিল, আর শাক পাতা না, তো আমার শাকের ভালো বলতে নেই, আমার ঠাম্মারা বলতো। তো আমার ঠাম্মা বলতো কখনো শাককে ভালো বলবি না, কিন্তু শাক দেখবা শাক হলে এবারে বেশ ভাত খাওয়া হয়ে যায়, কোনো হয় না। আর এই দেখো আমি কোটনাগুলো রেখে দিয়েছি, মেয়েকে বললাম একটু দিয়ে আসিস। আর আজকে পেঁয়াজের চোখলা আছে, তো আজকে আর গরুর দেওয়া যাবে না। তো ওইগুলোকে মেয়েকে বললাম, পাশের বাড়ি যেই কাকিমাদের চালেতে যে জামা কাপড় মেলি না, ওদের বাড়িতে ছাগল আছে, তো বললাম ওই বাড়িতে দিয়ে আসবি। আর ওইদিকে আমি শাক কটা ধুতে যাব, তো এদিকে আমার মাছটা হয়ে এসছে, মাছটা নামিয়ে নিই। আর এই যে আমার মাছটা কিন্তু আজকে কিন্তু কালকে তো হালকা একটু হয়ে গেছিলো, আজকে কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি। আর এই দেখো আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা সোমবার দিয়ে শাকটা বেগুনটা ভেজে নিয়ে আগে। তো বেগুনটা ভাজা হতে হতো আমি এদিকে কাজটা সেরে নিই, পাটা মাটা রয়েছে, বাসন ধুতে হবে, আবার শাক কটাও ধুতে হবে। তো বেগুন ভাজতেও টাইম লাগে, এদিকে আমার হয়ে যাবে। তো পাঁঠাটা আগে নিয়ে এসেছি ধুতে।
আর পাটা না কলে না নিয়ে এসে ধুলেও হয় না, দেখো ওইখানে ধুলে আরও জল পড়ে ভেসে হয়ে যায়। তো ওই জন্য আমি কলে নিয়ে এসেই ধুই। আর মেয়েকে বলেছি দেখেছো কোটনাটা দিয়ে আসতে, তো মেয়েটা কোটনাটা দিতেই গেল না, তো আমাকেই পরে দিয়ে আসতে হবে, দেখি দিয়ে আসে নাকি এখনও। আর এদিকে আমি শাকটা ধুতে এসেছি, তো বেগুনটা আমি নেড়ে দিয়ে এসেছি। আর ওদিকে ভাজা হতে হতে আমার সব সারাই হয়ে যাবে। তো বেগুনটা ভালো করে না ভাজা হলেও ধরো শাকটা দলা দলা হয়ে থাকে, বেগুন ভালো হয় না। আর একটু হালকা কমিয়ে দিয়েছি। আর আমার যে ওই তোমাদেরকে তো বলি পরে কাজ করতে আমার ভালো লাগে না রান্না হয়ে গেলে, তো আমি রান্না করতে করতে ওই জন্য আমি সেরে নিই। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে খানিকটা বসবো, হয়তো আমি সব গুছিয়ে, যদি জামা কাপড় শুকনো থাকলো আর ভেজা থাকলো, আমি কিন্তু সব তুলে পরে ঘরে ছাড়িয়ে ছুড়িয়ে শুয়ে পড়ি, একটুখানি শুই বা একটুখানি প্রতিদিন ঘুম আসে না ঘুমটা। তো যা করি আমি ঘরের মধ্যে আগে গুছিয়ে গেছি নিয়ে করি, ঝাড় ঝুট দিয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে থাকি শোবো। না এলে এবারে পরে আমার না খুব আলিস্যি লাগে গো, একটুখানি একটু না আসলে আমার মাথাটাও ধরে যায়। আর দেখো বেগুনটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে, তো এবার আমি শাকটা দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে আমি বাসন কটা মাজবো, দেখো আমার কিন্তু অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেল রান্না করতে করতেই। তো গ্যাসের কিন্তু এই একটা সুবিধা। আর যখন আমার মেয়েরা ছোট ছিল তাই ভাবি দেখো আমি কত কষ্ট করেছি আমার মেয়েরা যখন ছোট ছিল, এখন তো তাও গ্যাসে রান্না করি। আর তখন আমার আঁচে রান্নতাম, তো একটা আঁচে ভাত হয়েই হয়তো আঁচ থাকতো না, কোনো দিন কটা গুল দিতাম, কোনো দিন গুল দিতাম না। ওই দুটো খড়িমড়ি দিয়ে মানে রান্না করতে খুবই কষ্ট হতো। এদিকে মেয়েরা দুষ্টু করতো, আর আমার তো পরপরই দুটো, ধরো 2 বছরের ছোট বড় আমার 2 মেয়ে। মানে সেই দিনগুলোর কথা যদি এখনো মনে পড়ে না, মানে এত কষ্ট হয়েছে জানো না। তো একটাকে কোলে নিয়েছি, একটাকে হাত ধরেছি, তো ঘুরে ঘুরে খাওয়াতে হয়েছে জানো তো। মানে আমার বড় মেয়ে তো অনেক বড় হয়ে খাওয়া শিখেছে, তো দুটোকে একসাথে খাওয়া শিখিয়েছি জানো। তার মধ্যে তাও তো ধরো এখনকার মানে এখন একটু আমার অন্যরকম, তাও খাওয়া দাওয়াটা ধরো এমনি অভাব থাকলেও খাওয়া দাওয়াটা মোটামুটি যাই হোক খাওয়া দাওয়া। আর তখনকার দিনে খুবই মানে খাওয়াটাও ঠিক মতন জোটেনি জানো। আমার মানে দিন এমনই অবস্থা ইয়েতে গেছে। তো বাচ্চাগুলো যখন হবে তখন আমি এই যে মেয়েগুলোর শরীর, আমি তখন কিছু খেতেও পারিনি সেরকম একটা। আর এই দেখো আমি 1 বালতি জল ভরে নিলাম, তো খেতে বসবো এখন। আর এই দেখো, তো আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর মেয়েদের জন্য একটু আগভাড়া ভাত তুলে থুয়ে দিই, কেন আগভাড়া ভাত খেতে নেই। আর এই যে শাক নিয়ে নিয়েছি, আর এই যে মাছের মাথাটা নিলাম। তো মাথা কিন্তু 3টে, আমি একটা নিলাম, 2 জনের জন্য 2টো থুয়ে দিলাম, কেন আমার মেয়েরা মাথা লেজা এইগুলো কিন্তু ওরা খুবই ভালোবাসে খেতে। তো আমি একটু ঠাকুরের নামে প্রণাম করে তারপরে যাই হোক খেতে বসি। আর এই দেখো শাকটা কিন্তু খুব স্বাদ হয়েছে গো। তো শাকের ভালো ভালো বলতে নেই, তবুও ভালো বলেই ফেললাম। আর এদিকে গ্যাসটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, বালতিতে করে জল নিয়ে এসে ভালো করে স্যাভলন দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে আবার ন্যাকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে শুকনো করে নিয়ে এসে এই যে এখন আবার একটু মুছে নিচ্ছি। তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার পাশে থেকো। আর আমি যদি কখনো ভুল বলে ফেলি, তো তোমরা আমার ছোট বোন বা বড় দিদি ভেবে একটু ক্ষমা করে দিও, কিন্তু তোমরা পাশে থেকো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। হয়তো আমি ঠিক মতন রিপ্লাই নাও দিতে পারি না হয়তো ঠিক মতন, তার জন্য তোমরা কিছু ভেবো না, কিছু মনে করো না, আমাকে একটু ক্ষমা করে দিও তার জন্যে। আর এই দেখো আমার তো দেখেছো এই যে দোত্রা ফুল গাছে কিন্তু অনেক বীজ হয়েছে, তো আমি এই যে দুটো এখন নিয়ে নিচ্ছি, দুটো বীজের থেকে। তো এইগুলো আমি ছিটিয়ে বুনে দেবো, আর ওই যে পাশের বাড়ির কাকিদের দিয়ে আসবো। আর কোথায় বুনবো, এই এক গাদা হয়ে যাবে। তো ওই কাকিদের কিন্তু বিশাল জায়গা আছে, তো এর আগে একটা ফল দিয়ে এসছি কাকিদের বাড়িতে। কি বলতো আমাদের 4 ফ্যামিলিতে যতটা জায়গা, ও কাকিদের একারই ততটা জায়গা, ওই জন্য কাকিদের বাড়িতে অনেক জায়গা আছে। আর এই যে ছিটিয়ে দিলাম। তো আমি এখন কিন্তু ফুল গাছে বারে বারে জল দিই, এই যে সবজি ধোয়া জল, তারপরে ধরো চাল ধোয়া জল ঠল এদিক ওদিক দিয়ে দিই। তো ওই জলগুলো আমি বেশি নষ্ট করি না, এখানে ওদিকে দিয়ে দিই। আর এই যে কুমড়ো গাছটা একটু বেঁধে দিলাম, না বেঁধে দিলে না ডগাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, চা করে নিয়েছি, চা খেয়ে কাজে বসবো। তো দেখো আমি এই ফাঁকাগুলো কিন্তু আটকিয়ে দিয়েছি, নাহলে আমাদের ঘরে ছুঁচো ঢুকছে খুব।
আর এই যে এখন চাটা খেয়ে নেব। তো মেয়েরা এদিকে এই যে পড়তে ঠরতে বসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, তোমরা কিন্তু আমার পাশে থেকো।